নমস্কার বন্ধুরা, এসপি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই 5:30 6টা মতো, বুঝেছো? 6টা না, 5:30টাই বাজে। তো এখন উঠে গেছি ছেলের স্কুলের জন্য। ছেলের ওই 6:15-20 থেকে স্কুল শুরু। তো ওই জন্য উঠে আমি অনেক রাতেই উঠে গেছিলাম, বুঝেছো? আমি উঠে গেছি ওই 3টে 4টে নাগাদই, ঘুম আসছিল না। তো ভেবেছি কখন 5টা বাজবে তারপরে উঠবো, কেননা ঘর না খুব গরম লাগছিল, বুঝেছো? 2-3 দিন ধরে বেশ গরম লাগছে আমার। তো সেজন্য আর ঘুম আসছিল না রাত্রেবেলা। তো ছেলে যেহেতু ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয় ওই জন্য এখনও উঠাইনি, নাহলে উঠিয়েই দিতাম। তো দেখো এখন আমি কালকে রাতে না, মানে বিয়েবাড়ি থেকে এসেছি, অনেক রাত হয়ে গেছিলো। তো সেজন্য আর স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রাখতে পারিনি। তো এই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি যাতে সব কিছু গুছিয়ে দিতে পারি ভালো মতো। তো এখন ব্যাগটা আমি গুছিয়ে দেবো, আর ওকে বললাম যা তুই ব্রাশ করে আয়, আর আমি এদিকে ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে দিচ্ছি, বুঝেছো? সত্যি কথা বলতে জানো তো, এই ভোরবেলায় না উঠতে খুব কষ্ট হয়, ছেলেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, কিন্তু উপায় নেই, উঠতেই হবে। তো সামনে বেশ কয়েকদিন স্কুল ছুটি ছিল, তো সেজন্য ভাবলাম যে এখন না গেলে আবার হয়তো গার্জেন কল করবে। তো সেজন্য বললাম যে তাড়াতাড়ি করে, এমনিতেই রবিবার ছুটি, তো বললাম সেজন্য আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। আর ছেলে দেখো এখানে ব্রাশ করে চলেও এসেছে। তো এখনও না ওর ঘুম ঘুম ভাবটা কাটেনি। তো আমি বললাম কিছুক্ষণ বয়, আমি ততক্ষণে ব্যাগটা গুছিয়ে নিই, তারপর আমি তোকে স্কুল ড্রেসটা পরিয়ে দেবো। তো দেখো এখানে আমার ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এবার না আমি ওর টিফিনটাকে প্যাক করে দেবো। ও মানে সকালে খুব একটা টিফিন খায় না, ওকে দিই কিন্তু সেই বাড়িতে ফেরত নিয়ে আসে। আসলে ওর 9টা 9:30টার মধ্যে স্কুল ছুটি হয়ে যায়। তো ছুটি হয়ে গেলে ও বাড়িতে এসে একেবারে রুটি বা ভাত যাই হোক তো খেয়ে নেয়। তো সেজন্য আর খুব একটা ভারী টিফিন ওকে দিই না, কখনো বিস্কুট বা ফল বা একটু কিছু মিষ্টি দিয়ে দিই, তো সেটাও খেতে চায় না। আর সকালে যখন স্কুলে যায় না তখনও কিছু খেয়ে যায় না, না খেয়েই যায়। কেননা অত সকালে না ও কিছু খেতে পারে না, বুঝেছো? খালি একটু জল খেয়ে যায়। আর এত সকালে কিছু না খেলেও মানে কোনো ব্যাপার না, যেহেতু স্কুল তাড়াতাড়ি তো ছুটি হয়েই যায়। তো এসে খেয়েই নেয়, তাও বিস্কুটটা দিয়ে মানে যদি কখনো খিদে পায় তো ওই বিস্কুটটা দিয়ে রাখি, জল দিয়ে কখনো বিস্কুট খেয়ে নেয়, বুঝেছো, স্কুলে। আর এখানে দেখো প্রায় বলতে বলতে তারপর ওর ব্রাশ করা কমপ্লিট হয়েছে। তো সকালবেলায় উঠে ব্যাগ সব কিছু গুছিয়ে গুছিয়ে আমাদের 10-15 মিনিট লেগে গেছে, বুঝেছো? আর হাতে ওই 10 মিনিটের মতো বাকি আছে। তো এর মধ্যে আমাদেরকে তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে বেরোতে হবে। এখনও ওকে স্কুল ড্রেস পরাতেও আরও ধরো আমার 5 মিনিট সময় লাগবে, কেননা পরতেই চায় না, মানে সকালবেলায় না উঠে যেন নড়তে চড়তেই চায় না এরকম, বুঝেছো? বলতে বলতে তারপর সব কাজ করে। তো এখন আমার তো হয়ে গেছে এদিকে ব্যাগ ফ্যাগ গুছানো, এবার ও আসলে ওর মুখ ফুক মুছিয়ে ওকে আমি তাড়াতাড়ি জামাকাপড় পরিয়ে দেবো। আর এখন দেখো আলমারিতে খুঁজছিলাম কোথায় রেখেছিলাম, কেননা আগের দিন আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে ভরে, বুঝেছো? তো তারপর ওই ব্যাগটা পাচ্ছিলাম না, তারপর অনেক খোঁজাখুঁজির পর মানে ব্যাগটা পেয়েছি, স্কুল ড্রেসের ব্যাগটা। তো ওইটা আলাদা করেই মানে থাকে, কিন্তু সেই জায়গাটা ছিল না, কেননা মা তোমার কয়েকটা জামাকাপড় গুছিয়েছিল। তো ওই গোছানোর জন্য না এলোমেলো হয়ে গেছিলো জায়গাটা, ওই জন্য আর আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে দেখো চোখ মুখ ধুয়ে চলে এসেছে। তো এখন একটুকে গামছা দিয়ে মুখটা মুছিয়ে দিলাম, মুছিয়ে এখন ওকে তাড়াতাড়ি করে স্কুল ড্রেসটা পরিয়ে দেবো। তো ওকে রেডি করি, আমিও রেডি হব। ওকে প্রথমে রেডি করে দিই, কারণ ওর টাইম লাগে বেশি, বুঝেছো? আর আমি তাড়াতাড়ি করে চুড়িদার যা পাই হাতের কাছে পরে নিই। আর এই স্কুল ড্রেসটা না কদিন আগেই কিনেছিলাম, বুঝেছো? মানে 1 বছরও হয়নি, আগে যেটা কিনেছিলাম সেটা না খুব ছোট হয়ে গেছিলো, মানে কোমরের কাছে খুব টাইট হতো, পরতেই পারতো না। তো সেজন্য ওইটাকে চেঞ্জ করে এটাকে এনেছিলাম। এই 1 মাসের মতো হয়েছে, বুঝেছো? তো জামা কাপড় মানে 1-2 মাসের মধ্যেই দেখি ছোট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো এখন যেহেতু বাড়ন্ত শরীর, তো সেই বুঝেই অনেকটা বড় দেখে এনেছি, প্যান্টটাকেও একটু বড় এনেছি, আর শার্টটাকেও একটু বড় দেখেই এনেছি এবারে। তো দেখো এখানে ছেলেকে রেডি করে দিয়েছি, এবার আই কার্ডটা পরিয়ে দিচ্ছি। আর জুতোটা না ভালো করে মুছে বাইরে রেখে দিয়েছি, ওইটাও একাই পরে নিতে পারবে। তো হেঁটে হেঁটে যাবো, তো একটু 5-6 মিনিট একটু আগে বেরালে মানে বাড়ি থেকে সুবিধা হয়, বুঝেছো? যেহেতু হেঁটেই যাই, সামনেই স্কুল। আর পরীক্ষার সময় ওকে একটু টোটো করে নিয়ে যাই, কেননা তখন একটু তাড়াতাড়ি যাওয়ার ব্যাপার থাকে, বুঝেছো? তো সেজন্য। আর এখন চলো, ওকে তো রেডি করে দিয়েছি, এবারে আমি ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে নিই।
আর এখানে দেখো ওকে না একটা লিপ বাম লাগিয়ে দিচ্ছি। তো এই লিপ বামটা খুব ভালো, মানে ওকে ডাক্তার দিয়েছিল, কেননা ওর না খুবই ঠোঁট ফাটে, সে গরমকাল হোক শীতকাল হোক সবসময় ওর ঠোঁটটা খুব ফাটে। তো সেজন্য এখন ওটা লাগিয়ে ওকে পাঠাবো স্কুলে, কিন্তু ওই লাগানোর 5-6 মিনিট পরেই মুছে ফেলে, লাগিয়েও কোনো লাভ নেই। তো চলো, এখনও পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এবার আমি রেডি হয়ে নিই। তো দেখো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এবার চুলটাকে না আমি মানে একটু কোনো রকমে বেঁধে নেবো, আঁচড়ানোর সময় নেই, কেননা ঘুম থেকে উঠলে না চুল আমার এত পরিমাণে জট হয়ে থাকে, যেহেতু রাত্রেবেলা না চুলটাকে আমি খুলেই শুই, কেননা রাতে তো স্নান করে শুই, তো চুলটা আমার ভিজে থাকে, সেজন্য আর চুলটাকে বাঁধি না। তো যেহেতু সারা রাত্রির খোলা থাকে চুলে না খুব জট পেকে যায়, বুঝেছো। তো আর সকালবেলা তাড়াহুড়ো থাকে স্কুল যাওয়ার সময়, তো সেজন্য আর ভালো করে চুলটা আঁচড়াতে পারি না, এমনি কোনো রকমের ওপর দিয়ে আঁচড়ে চুলটাকে বেঁধে আমি চলে যাই। সে বাড়িতে এসে পরে আমি ভালো মতো আঁচড়াই, কেননা এত জট পড়ে যায় যে আঁচড়ালে খুব মাথায় লাগে, বুঝেছো। তো ওই জন্য কোনো রকমের ওপর দিয়ে আঁচড়ে স্কুলে দিয়ে আসবো, তারপর পরে এসে আঁচড়াবো। তো দেখো এখন চুলটা মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি, করে এখন বেঁধে নেবো, বেঁধে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আর লাইটটা বন্ধ করে আমি বেরিয়ে পড়েছি। বাবা মা যেহেতু ঘরে আছে, ওই ঘরে ঘুমোচ্ছে, তো সেজন্য না আমি আর গেটে তালা মারলাম না, বুঝেছো। আর এখন মোটামুটি ভোর মানে হয়ে গেছে, লোকজন বেরিয়ে গেছে, এখন আর ভয়ের কোনো কারণ নেই। তো কদিন ধরে না আমাদের এখানে আশেপাশে বেশ চুরি হচ্ছে, বুঝেছো। তো এখন যেহেতু লোকজন বেরিয়ে পড়েছে, তো অসুবিধা নেই, এখন গেটটা তাড়াতাড়ি খুলে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন ওই 6:20 মতো বাজে, আমাদের হাঁটতে হাঁটতে আরও 5 মিনিট ধরো লাগবে, 6:30 ওদের স্কুলের গেটটা বন্ধ করে দেয়, বুঝেছো। এখনও না ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বুঝেছো। তো আগে ছেলেকে সোয়েটার পরাইনি, পরে যখন ও বেরোলো তখন বললো মা একটু শীত করছে, তো সোয়েটারটা পরিয়ে দাও। তো আমি ওকে বলেছিলাম যে এখন পরিয়ে দিলাম, কিন্তু স্কুলে গিয়ে যখন খেলবি বা গরম লাগবে খুলে ব্যাগে ঢুকিয়ে নিবি, কেন বলো তো, বাচ্চা তো, ওরা তো খেলবেই, এবার ঘাম হবে, ঘামে না আরও ওই ঘামটা জমে পুরো গায়ের মধ্যে পুরো জ্বর চলে আসবে। তো সেই জন্য বলেছিলাম যে সোয়েটার এখন পরে যা, কিন্তু স্কুলে গিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখে দিস। এর আগেও জানো তো 2-3খানা সোয়েটার এই করে স্কুলে হারিয়ে এসেছিলো, মানে ব্যাগে ঢুকিয়েছিল, তারপর বাড়িতে এসে দেখছি আর নেই। তারপর স্কুলেও আমি খোঁজ করেছিলাম, কিন্তু স্কুলেও পাইনি। তো সেই জন্য ওকে বলেছিলাম যে একটু দেখে রাখিস ব্যাগটা, তো ব্যাগে ঢুকিয়ে ব্যাগের চেন বন্ধ করে দিস, বুঝেছো। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আমি ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়েছিলাম, বুঝেছো, স্কুলে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম বাড়ি, কেননা এখন কোনো তাড়াহুড়ো নেই, সেরকম কোনো কাজও নেই। তো মা বাবা উঠলে তারপরে বাদবাকি সব কাজ করব, তো ভাবলাম যে আস্তে আস্তে যাই, একটু হাঁটাও হয়ে যাবে। আর এই সময় না ওয়েদারটা এত ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, বুঝেছো, আর লোকজনও কম থাকে। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ না, এই যে এই পুকুরটা, তো আমাদের ওখানে বিয়েবাড়ি বা যা কিছু হয় না সব এই পুকুরটা থেকেই জল নিতে আসে, বুঝেছো। আর এই পুকুরটাতে প্রচুর পরিমাণে মাছ আছে, অনেকে মাছও ধরতে আসে। আর যখন শীতকালে না এর সাইড দিয়ে যখন যাই, বুঝেছো, এই যে রেলিংগুলো আছে, মানে পাঁচিলের যে উপরটা, এখানে না অনেক রকমের পাখি বসে থাকে শীতকালে, এখন দেখা যায় না, এখন নেই। তো দেখো আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কয়েকটা বাসি কাজ আছে, যেমন একটু ওই সামনেটা একটু ঝাড় দিতে হবে, আর বাসন কাসন তো সেই রাতেই মেজে ফেলা হয়।